গ্যাস আগের যে সরকার ছিল ওই সরকার বিদেশ থেকে তাদের নিজেদের লোকজনের যাতে ফুটি পাইস কামাই হয় এই জন্য বিদেশ থেকে গ্যাস নিয়ে আসতো, কিন্তু দেশের মধ্যে নতুন গ্যাস খনি তারা বের করে নাই। বাংলাদেশে প্রচুর গ্যাস আছে, আমরা ইনশাআল্লাহ সেই গ্যাসের খনি আবিষ্কার করব এবং সেই গ্যাস বের করার মাধ্যমে আমরা মিল ফ্যাক্টরি ঘরে ঘরে গ্যাস ইনশাআল্লাহ পৌঁছাবো। গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেব। তারেক রহমান। রাজধানীর যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে ঢাকা ৫ আসনের নির্বাচনী প্রচারণা সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত গ্যাস সম্পদ রয়েছে। সঠিক উদ্যোগ নিলে নতুন গ্যাসের খনি আবিষ্কার করে সেই গ্যাস শিল্প কারখানা ও সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব। তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা দেশের ভেতরেই গ্যাসের নতুন উৎস খুঁজে বের করব। আগের সরকার বিদেশ থেকে গ্যাস আমদানির উপর নির্ভর করেছে, কিন্তু দেশের ভেতরে নতুন গ্যাস খনি আবিষ্কারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তারেক রহমান বলেন, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য নিজস্ব জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। গ্যাস থাকলে কল কারখানা চলবে, নতুন বিনিয়োগ আসবে, আর এর মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিএনপি ক্ষমতায় এলে পরিকল্পিতভাবে গ্যাস খাত উন্নয়ন করে দেশকে স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথা স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারী সরকার নানা নির্যাতন, জেল জুলুম চালিয়েও বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাতে পারেনি। বিদেশে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন, কারণ খালেদা জিয়া বাংলাদেশকেই নিজের শেষ ঠিকানা মনে করেন এবং দেশের মানুষকে নিজের পরিবারের সদস্য হিসেবে দেখেন। তারেক রহমান আরও বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। শুধু ভোটের অধিকার নয়, মানুষের কণ্ঠস্বারও রুদ্ধ করে রাখা হয়েছিল। তবে এখন দেশের মানুষ আবারও মুক্তভাবে কথা বলতে পারছে এবং নিজেদের রাজনৈতিক অধিকার প্রয়োগের পথে এগোচ্ছে। তিনি বলেন, আজ মানুষ নিজের মত প্রকাশ করতে পারছে, সভা সমাবেশে বক্তব্য রাখতে পারছে। এটাই গণতন্ত্রের মূল শক্তি। আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, তাদের লক্ষ্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়া, যেখানে তরুণরা ভালো শিক্ষা পাবে, উন্নত স্বাস্থ্যসেবা পাবে এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ধানের শীষ প্রতীক বিজয়ী হলে স্থানীয় পর্যায়ে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, মাতৃসদন স্থাপন এবং স্বাস্থ্যসেবার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যারা গত ১৬ বছর ধরে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল তাদের সহযোগীরা এখনও ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় নকল সিল বানানোর ঘটনাও তার প্রমাণ বলে উল্লেখ করেন তিনি। ঢাকা ৫ আসনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ভোটের দিন ফজরের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি, যেন কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে। শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, ভোটের ফলাফল বুঝে নিয়েই কেন্দ্র ছাড়তে হবে বলেও নির্দেশনা দেন তিনি। দুর্নীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হল দুর্নীতি। গত ১৬ বছরে কিভাবে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে তা দেশবাসী দেখেছে। বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম বলে তিনি দাবি করেন। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০১ সালে বেগম খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার সময় দেশে দুর্নীতির তকমা ছিল, কিন্তু ২০০৬ সালে দায়িত্ব হস্তান্তরের সময় কঠোর পরিশ্রম এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তিনি সেই তকমা মুছে দিতে সক্ষম হয়েছিলেন। সভায় তারেক রহমান বলেন, গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর। জনগণের সমর্থন পেলে দেশকে নতুন পথে এগিয়ে নেওয়া হবে এই প্রত্যাশার কথাও জানান তিনি।